হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঝুমা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। দেখো, এটা হঠাৎ করে মঙ্গানিসের থেকে কেন ভিডিওটা শ্যুট করলাম, কারণ এটা হচ্ছে 30 তারিখ রাতের একটা শর্ট ভিডিও আমি ক্লিপ নিয়েছিলাম। এই যে একটা ছোট পার্স দেখছো, আগামীকাল মানে 31 জুলাই আমার মেয়ের বার্থডে, তো ওই জন্য কেকের অর্ডার দিতে গেছিলাম। তো আজ হচ্ছে দেখো 31 জুলাই। তো এই যে এটা সকালে মিষ্টিকে দিয়ে শুরু করলাম, মিষ্টি আরাম করছে দেখো। তো তারপর ডাইরেক্ট চলে আসলাম কিচেনে। দেখো ওর জন্য পায়েস করা হয়ে গেছে, আর দুপুরে সব আয়োজন দেখো রেডি করে রেখেছি। এগুলো সব ভাজা হবে, 6-7 রকম, 5 রকমই মেনলি ভাজা দেয় সাধারণত, কিন্তু 6-7 রকম হয়ে গেছে। আর চাল ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে লাল শাক, আর এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট। দেখো ওকে এইটা ব্রেকফাস্ট দিয়েছিলাম। ভিডিওটা তোমরা আগামীকাল মানে 1 অগস্ট পাবে, কিন্তু এটা 31 জুলাইয়ের ভিডিও। তো এই যে দেখো বেগুন ভাজা চলছে, আর এই যে কড়াইতে আমি সব দিয়ে দিয়েছি কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ভাজা করে নেব। আর এটা হচ্ছে কুমড়ো ভাজা, একে একে আমি সব ভেজে নেবো। আর দেখো এই যে মশলাটা আমি কাঁচা মশলা ভিজিয়ে রেখেছি, এটা আমি পেস্ট বানিয়ে নেবো একটা। তো এই যে মাংসের জন্য আলু চলে গেল কড়াইতে, আমি এগুলো আলুগুলো ভেজে নেব। আলুগুলো সব ভেজে নিয়ে আর মাটনটা আমি ওদিকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। তো এই যে নুন হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিলাম ভালো করে। ভেজে এটাকে আমি তুলে রাখবো। তারপর কড়াইতেই আমি ভালো করে মাংসটা কষিয়ে তারপর আমি প্রেসারে সিটিটা ফেলবো। এই যে দেখো বন্ধুরা, এই যে একটু দই দিয়ে আমি মাখিয়ে রেখেছি। তো এই যে আলু ভাজা হয়ে গেছে, আমি কড়াইতে আবার তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে এখানে এলাচ, ডালচিনি, তেজপাতা সব অ্যাড করে দিলাম। দিয়ে দেখো ভাজাগুলো সব কমপ্লিট। এখানে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, কাঁকরোল ভাজা সব কিছুই আছে। তো তারপরে এই যে পেঁয়াজটা ভাজা চলছে, মাংসের জন্য পেঁয়াজ ভাজা চলছে। তো এটা একটু ভাজা হলে তারপর আমি মাংসটা দিয়ে দেবো। এখানে দেখো মাছ ভাজা করেছি, ওর জন্য মাছ ভাজছিলাম। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর আমি মাটনটা দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসে গেছে। তো দেখো এইটা হয়ে গেছে, মাটনটা কষছি আর কি। আমার কষাতে একটু টাইম লাগে, তো আমি অল্প অল্প করে জল দিয়ে আর কষাই। তো এটা অনেকক্ষণই কষানো হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, আমার মেয়ে বসে পড়েছে। এই যে দেখো সব খাবার, এখানে আছে ভাত, মাছ ভাজা, এটা রায়তা, এখানে দই, মিষ্টি, পায়েস, এখানে আছে 5 রকম ভাজা, লাল শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে আছে মাটন আলু দিয়ে ঝোল। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে, ও যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে। তো আমি ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে কথা বলছি আবার। তো দেখতেই পেলে বন্ধুরা, খাওয়া দাওয়া করে তারপর আমি মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম। ব্যারাকপুরে এসেছি, দেখো কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্যারাকপুর পোর্ট। দেখো ব্যারাকপুর পোর্ট ছাড়াচ্ছি, এরপরেই প্রশাসনিক ভবন আছে, ওখানে ওর বাবা কাজ করে। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যেও আমাকে বেরোতে হয়েছে মেয়েকে নিয়ে। এই যে নেমে গেছি, দেখো অটো করে আমরা এখানে এসেছি। এটা হচ্ছে ব্যারাকপুরে শহীদ বাবা মাজার। তো আমরা মাজারে এসেছি, মেয়ে যেহেতু আজকে জন্মদিন, তার জন্য মাজারে আসবে বলছিল। তো দেখো সারা রাস্তা শূন্যতা পড়ে আছে একদম বৃষ্টিতে। দেখছি মাজারে গেটে বন্ধ, আজকে মনে হয় সারাদিন, যেহেতু দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে, মনে হয় খোলেনি। তো বাধ্য হয়ে আমরা বাইরে থেকেই চলে গেলাম। এই যে বাড়িতে ফিরছি এখন।
কন্টিনিউ কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। আমি আবার অটো করে রিটার্ন করছি মেয়েকে নিয়ে। তো তারপরে আবার নেক্সট ভিডিও তুমি একটা মোমবাতি এই দেখো অস্থির করে দেবে। ছাড়া না এখনো না খাবে না। এই যে ওকে দেখা ওকে এই যে বন্ধুরা দেখো, এই যে মেয়ের বার্থডে কেক কাটা হচ্ছে আর আমাদের মিষ্টি দেখো, মিষ্টি কেক কাটবে। না না ওর মুখে চোখে হট করে না লেগে যায়। এই যে এটা হচ্ছে আমার দাদা, এটা দাদা হয়। এটার ভিডিওটা কর। ওই তো মামনি করছে তো রে বাবা, তুই কর না, তোর কিছু মামনি করছে তো। ও বাবা একটু কাটো নে কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্নেহা, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো বন্ধুরা মিষ্টি দেখো ওর দিদি বার্থডে বেলুন নিয়ে কিভাবে খেলছে দেখো। এই যে এই যে মিষ্টি নাও, এই যে এটা 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 নাও দেখো। দেখো সেই থেকে নিয়ে খেলছে, চিবিয়েই যাচ্ছে। যাবে এবারে ফেটে। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে রাতের ডিনার আমাদের। এটা হচ্ছে আলুর বিরিয়ানি, এটা ঘরে বানানো হয়নি, এটা কিনে নিয়ে আসা হয়েছে। আলুর বিরিয়ানি আর চিকেন কষা। চিকেন কষাটা ঘরেই করা হয়েছে। এই যে দেখো আমি আমার বাবার বাড়ি পাঠিয়েছি যার জন্য। হাই বন্ধুরা, তো দেখলে সারাদিন আজকে সকাল থেকে নিয়ে কি করলাম, কোথায় গেলাম, সারাদিন রান্না বান্না সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই আমার পাশে থাকবে, আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। তো লাস্টে ভিডিওটা শেষ করার আগে তোমাদের কিছু দেখানোর আছে, যেটা হলো দেখতেই তো পেলে মেয়ে যে ড্রেস পরে কেক কেটেছিল ড্রেসটা আমি দিয়েছি। আর আমার ভিডিওতে আগে ভিডিওতে তোমরা দেখে থাকবে, জুডিওতে গেছিলাম, সেখান থেকে ওর পছন্দ মতন জিনিস কিনেছে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে। তো সাথে আর একটা গোল্ড গিফটও ওকে দিয়েছি, যেটা হলো তার আগে দেখিয়ে দিই। এই যে তোমাদের যেটা ভিডিওতে তখন দেখালাম, এই যে ছোট্ট একটা পার্স ওকে গিফট করেছি, ছোট্ট পার্স একটা। ব্যাস, আর একটা হলো এই যে দেখতে পাচ্ছ সেনকো থেকে একটা গিফট করেছি ওকে, যেটা দেখাচ্ছি তোমাদের সাথে। তো এই যে এটা হচ্ছে একটা আংটি দেখো। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, আশা করি বুঝতে পারবে। ফ্রন্ট ক্যামেরায় হয়তো অতটা বুঝতে পারছি না। এই আংটিটা ওকে গিফট করেছি। তো কেমন হয়েছে তোমরা বলো, নিশ্চয়ই ভালো হবে। ওকে এইভাবে যাতে ও বড় হয়ে দেখাতে পারে, বলতে পারে, যার জন্য ওকে একটা একটা করে আমি এটা একবারে কেনা সম্ভব হয়নি বন্ধুরা। এটা আমি মান্থলি একটা স্কিম করেছিলাম, ঠিক আছে, খুবই কম টাকার মধ্যে। সেটা 18 মাস কমপ্লিট হওয়াতে আমি এইটা বানিয়ে নিয়েছি ওর জন্য। তো ঠিক আছে বন্ধুরা, তো এখানে আমার ভিডিওটা এন্ড করছি। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ডিজাইনটা, তোমরা ভালোভাবে দেখতে পাবে। কেমন লাগলো আজকে ভিডিওটা নিশ্চয়ই জানিও। আমাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, এখন রাত অনেক হয়েছে,
রাত্রি এখন প্রায় 1টা বাজছে। আমি ভিডিওটা এডিট কিছুটা করে রেখেছি, আর ভিডিওটা যেহেতু এন্ড করা হয়নি, যার জন্য তোমাদের সামনে এটা নিয়ে বসলাম। তো আগামী নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। তো বন্ধুরা, এই যে আংটিটা একটু তোমাদের সামনে পরে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে আরও ভালো করে। এই যে দেখো, আমি পুরোটা ঢুকাচ্ছি না, কারণ এখানটা আমার টাইট হচ্ছে, এই জন্য। ভালো হয়েছে না?